একই সাথে আচরণগত পরিবর্তন ঘটায়। শিক্ষার এইটা হচ্ছে একটা একমাত্র বৈশিষ্ট্য, অর্থাৎ তার আচরণগত মননশীলতা এবং আচরণগত পরিবর্তন ঘটাবে শিক্ষা। এখন আমাদের শিক্ষার যে গুরুত্ব দাঁড়িয়েছে, দেখুন এখন প্রত্যেক গ্রামে 5 জন 10 জন 20 জন 25 জন 50 জন এমএ পাস আছে, কিন্তু আমাদের ছোটবেলায় আমাদের গ্রামে প্রথম বিএ পাস করেছেন এই স্কুলের প্রাক্তন শিক্ষক বাবু প্রয়াত গোলকচন্দ্র বোস, প্রথম বিএ পাস আমাদের গ্রামে। তো শিক্ষার হারে আমি যেটা বলছি সেটা বলতে চাই, উনি আমাদের গ্রামের প্রথম। তো সাথে বাকি যারা ছিল কেউ মেট্রিক পাস কেউ ইন্টারমিডিয়েট পাস। কিন্তু আমাদের ছোটবেলায় দেখেছি এনাদের যে সম্মান, এলাকায় জনগণ যে সম্মানের চোখে তাদের দেখতেন। তো একই সাথে বলি, এই যে অসীমদা বসা আছেন, এই যে রঞ্জিত বাবু ছিলেন, সত্যেন বাবু বা এই শচীন বাবু, এদের যে তখন সম্মানটা ছিল। কোন একটা পরীক্ষিতে কয়েক বছর আগে আমি দাদাকে বলেছিলাম যে দাদা আপনাকে তো আমরা দেখার জন্য কদমবাড়ি মাঠে শুধু ফুটবল, কিন্তু তাদের নীতি নৈতিকতা আদর্শ, সেই ক্ষেত্রে ওই সাধারণ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা টেম্পোওয়ালা বা একজন ক্ষেত মজুর, সে তার সাথে খুব বেশি পার্থক্য খুঁজে পায় না। এমনকি বাংলা বোধ, তাতেও খুব বেশি পার্থক্য খুঁজে পায় না, ফলে সেই সম্মানটা দেয় না। আপনি শিক্ষায় যদি ওই আচরণগত পরিবর্তন না ঘটায়, কেবলমাত্র টাকা পয়সা হয়। আমি এই স্কুলে একবার এসে বক্তৃতা করেছিলাম, আমার মনে আছে, যে শিক্ষা অর্জন করা মানে কেবলমাত্র টাকা উপার্জন না। তখন এই অঞ্চলে আমাদের এই অঞ্চলে শুটকি মাছের চাষ হয়, ব্যবসা চলে। যে যারা শুটকির ব্যবসা করে এরাও কিন্তু টাকা ইনকাম করে, যারা ওই তিলের ভুসির ব্যবসা করে তারাও কিন্তু অনেক টাকা ইনকাম করে। তো আমি শিক্ষা অর্জন করে আমি যদি টাকা ইনকাম করবো, এটি আমার উদ্দেশ্য হয়, তাহলে তো জিয়ানিগিরি করে, মাছ ধরে, শুটকি মাছের ব্যবসা করে বা ভুজির ব্যবসা করেও টাকা করতে পারি। তো আমার শিক্ষার উদ্দেশ্য কেবলমাত্র টাকা ইনকাম করা না। যেমন আমার জীবন নির্বাহ হবে, একই সাথে আমার নীতি নৈতিকতা, সমাজ গঠনে, মননশীলতায় আমার যদি অবদান না থাকে, আমি যদি অনুকরণীয় অনুসরণীয় না হই, তাহলে আমার এই শিক্ষা গ্রহণ করার কোনো দৃষ্টান্তমূলক ভাবে ফলপ্রসূ হবে না। আর 5 জন লোক 10 জন লোক আমাকে যদি অনুকরণ না করে, নতুন প্রজন্ম যদি আমাকে অনুকরণ না করে, তাহলে এই শিক্ষা গ্রহণ করার কোনো মানে নেই। কেবলমাত্র পয়সা ইনকামের একটা ব্যবস্থা হবে। এবং এই যে রাষ্ট্রে, সমাজে এখন যে দুর্নীতিগ্রস্ততা দেখা দিচ্ছে, এই নীতি নৈতিকতা অবক্ষয়ের কারণেই কিন্তু এটি দেখা দিয়েছে। স্বীকার করি, নীতি নৈতিকতা সততা এর বিড়ম্বনা আছে, দুঃখ কষ্ট আছে। এমনকি এই পর্যায়ে, বর্তমান মানে আমি এই 5 তারিখের পরে বলছি না, আমাদের যে